বিরতির পর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখব, লোকসভা নির্বাচনের পূর্বে শুরু হলো পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীকে নিয়ে নাম বিতর্ক উস্কে দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলন করে পূর্ব ত্রিপুরা আসনের জন্য বিজেপি প্রার্থী কীর্তি সিং দেবী এবং যেখানে কীর্তি সিং দেববর্মা কেন লেখা হলো তা নিয়ে তিনি এক প্রকার বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন, কেন কুমারী কীর্তি সিং দেববর্মা লেখা হলো, যেখানে এর আগে কীর্তি সিং তিনি আগে যখন ঝাড়খণ্ডের একটি জায়গা থেকে লড়াই করেছিলেন তখন সেখানে ওনার নাম লেখা ছিল কীর্তি সিং দেবী। তাহলে কেন এবারে রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, যখন সেখানে বিজেপি তাকে প্রার্থী করলো, অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কীর্তি সিং দেবীকে যখন প্রার্থী করা হলো, তখন কেন সেখানে দেববর্মা লেখা হলো? কোথাও কি জনজাতি ইমোশনকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে কিনা? ঠিক এইভাবেই নিজের বক্তব্য আজকে প্রকাশ করলেন গতকালকে সুদীপ রায় বর্মন। কি বলেছেন সুদীপ রায় বর্মন? নিঃসন্দেহে লোকসভা নির্বাচন যখন সামনে, ঠিক তার আগে নাম বিতর্ক উস্কে দিলেন তিনি। এক প্রকার পূর্ব ত্রিপুরা আসনকে কেন্দ্র করে, পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীকে কেন্দ্র করে নাম বিতর্ক উস্কে দিলেন সুদীপ রায় বর্মন। শুনুন কি বলেছেন সুদীপ রায় বর্মন। উনি 2018 সালে যে প্রার্থী হয়েছেন 2018 সালে ওনাকে এফিডেভিট দিয়েছিলেন এজ এন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ফ্রম ছত্তিশগড়। উনি প্রার্থী হয়েছিলেন, 0.19% ভোট পেয়েছিলেন। ওই সময় ওনার বয়স ছিল 47 বছর। এডুকেশন কোয়ালিফিকেশন 10%। আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের লড়াই করেছেন। যে জিনিসটি ইন্টারেস্টিং উনি দেখিয়েছেন, ওখানকার ভোটার লিস্টে কীর্তি দেবী সিং হিসাবে ওনার ভোটার লিস্টের নাম ওখানে নথিভুক্ত করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি যে লিস্টটা বের করল, এর মধ্যে কীর্তি দেবী সিং বর্মা লেখা। পার্লামেন্টে যে কোনো স্টেট থেকে দেখে তারা বিল হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যে কি তিনবারটার মধ্যে যোগ্য লোক ছিল না? ভারতীয় জনতা পার্টির মধ্যে পদ্মসিংহ যেহেতু দাঁড়িয়েছে, কেউ যোগ্য লোক ছিল না? রেবতী মোহন ত্রিপুরা দোষটা করলেন, প্রতিমার ভূমিকে দোষটা করছেন। জানতে চাইছে কেন তাদেরকে ক্রস করা হচ্ছে? এই যে কীর্তি দেবী সিং, উনি ভোটার লিস্টের মধ্যে 2018 এর ভোটার লিস্টের মধ্যে এই জিনিসটাই গুলা লেখা কীর্তি দেবী সিং। যে লিস্টটা কালকে প্রকাশিত করলো তার মধ্যে লেখা কীর্তি দেবী সিং দেখো, her name is not enrolled in Chhattisgarh, in enrolled as voter in 72 Kawarta constituency of Kawarta, that is Chhattisgarh constituency, at serial number 424 in part number 204. এই যে পার্ট নাম্বার 204 এর মধ্যে সিরিয়াল নাম্বার 424 কাওয়ারটা ছত্তিশগড় কনস্টিটিউন্সিতে 72 কাওয়ারটা কনস্টিটিউন্সিতে যে নামটা নথিভুক্ত করা আছে আজকের দিনে, সেটা হচ্ছে কীর্তি দেবী সিং। এই লিস্টটা পাবলিশ করলো that Baba Kীর্তি দেবী সিং Dharma, but her name is not enrolled over there as Kীর্তি দেবী সিং Dharma. মানুষ যথেষ্ট বুদ্ধিমান আছে, আপনারা বিবেচনা করবেন, বিচার বিশ্লেষণ করবেন। अगर ये सब एक क्लास 5 कॉन्स्टिट्यूशन सोल्यूशन ग्रेटर की प्रलय पहला जाके रूलर पार्टी अगर एट द एंड ऑफ द इज इक्वल टू कीर्ति देवी सिंह
and international two ministers. I have got nothing to say. The indigenous people have to decide. They have to take a call. Teacher, hard. আমি তিপ্রাসাদ কাছে ছাড়লাম। তিপ্রাসাদ আমাদের পাশে রয়েছে, শব্দ কুমার রয়েছে, মিয়ানরা রয়েছে। কংগ্রেস দলের দোষটা কি? আপনাদের আপনি করতে পারছেন, আপনাদেরকে রাজনৈতিক লাভালাভের জন্য ব্যক্তি বানাতে পারছেন, এটা তো আমাদের দোষ। আমরা করতে চাই, আমরা তাদের মিসগাইড করতে চাই, আমরা চাই অভিক্ষমতা, আমরা চাই অভিক্ষমতার মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোথায় ওই যে কাগজের টুকরার মধ্যে কোথায় কি লেখা আছে ছিল আর এপ্রিল টু দ্য এডুকেটেড পিপল অফ ত্রিপুরা বাংলা আর এপ্রিল টু দ্য এডুকেটেড পিপল অ্যাজ এ হোল build up opinion. Build up opinion, let the message be spread among the Tiprasa. If someone is exploiting you in the name of data Tiprasa or other, they are fooling you. They have the power over them, say. The power over them, ক্ষমতা লোভী ছাড়া তো কিছু না। সত্যিকারের রাজা তকমা করবো আমাদেরকে, ভালোবাসা না দেয় যে মানুষের সাথে ক্ষমতা মহত্যাগ করে আমরা বিরোধী খাতায় নাম লিখিয়েছি, মানুষের সাথে, মানুষের জন্য, তিপ্রাসাদের জন্য, আন্দোলন সাধারণের জন্য। উই আর দ্য কিংস অফ লাভ। ভালোবাসা রাজা আমরা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আদার দেন কংগ্রেস। শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।